বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন শিল্প বিপ্লবের বার্তা দিচ্ছে। যে দেশের হাতে যত বেশি তথ্য, সে দেশের প্রযুক্তি নির্ভর উন্নয়নের সম্ভাবনাও তত বেশি। এমন বাস্তবতায় বাংলাদেশের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরতে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ সম্মেলন। 2 দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেন EATL ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের সেলফোর্ড ইউনিভার্সিটি। শুক্রবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈশ্বিক উদ্ভাবনের তালিকায় বাংলাদেশ এখনও পিছিয়ে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও ব্যবসায়ী সহ সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তি নির্ভর অর্থনীতির সুযোগ তৈরি ও গবেষণার মান বাড়ানো প্রয়োজন। এর আগে সম্মেলনের শুরুতে আগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন EATL এর ব্যবস্থাপনা পরিচালক M A মুবিন খান। এরপর বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সেলফোর্ডের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর মো সারাই, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য, EATL ইনোভেশন হাবের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম। সম্মেলনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান বলেন, অটোমেশনের কারণে দেশের শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য খাতে আমূল সম্ভাবনার সুযোগ রয়েছে। The theme that we have chosen has truly national and international significance. I've just browsed through some of the thematic areas that this conference is trying to focus on, from health to education to cybersecurity. All of these have direct and day-to-day implication for this nation. উদ্বোধনী দিনের প্রথম সেশনে আগত শিক্ষার্থী, গবেষক সহ সকলের উদ্দেশ্যে কি-নোট ভাষণ দেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক লতিফুর খান। পরে যুক্তরাজ্যের সেলফোর্ড ইউনিভার্সিটির শিক্ষকরা এআই, ডেটা সায়েন্স ও অ্যাপ বিষয়ক সেমিনারে অংশ নেন। সেমিনারে তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এদিন সেলফোর্ড ইউনিভার্সিটির ডক্টর শিবকুমার পালায়নকোটে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতা নিয়ে একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। আর সম্মেলনের দ্বিতীয় দিনে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার মেশিন ইন্টেলিজেন্স ইউনিটের অধ্যাপক সুস্মিতা মিত্র কি-নোট বক্তব্য রাখেন। এদিন স্বাস্থ্য খাতে এআই এর প্রয়োগ নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিশিষ্ট চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা অংশ নেন। সম্মেলনে 16টি গবেষণাপত্র উপস্থাপনের সেশন এবং একটি পোস্টার প্রদর্শনী সেশন হয়। সম্মেলনে অংশ নিয়ে দেশ বিদেশের বিশেষজ্ঞদের কাছ থেকে নানা বিষয়ে জানার সুযোগ পাচ্ছে জানিয়ে ভবিষ্যতে এমন সম্মেলন আবারও আয়োজনের আহ্বান জানান তরুণ শিক্ষার্থী ও গবেষকরা। এটা আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি বলেন, সব কিছুতে একটা রিভলিউশন ঘটানো পসিবল। সো আমরা এখানে এই জন্য মেশিন লার্নিং আর ডিপ লার্নিং ইউজ করে এটার প্রিভিয়াস যে স্ট্র্যাটেজিগুলো ছিল ওইখান থেকে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি। আমাদের কাজটা ছিল একটু মিডল, আমাদেরটা একটু অ্যাপ্লিকেশন বেস, তার সাথে হচ্ছে অ্যাপ্লিকেশনটা কীভাবে হচ্ছে আমাদের রিয়েল লাইফে রিয়েল ওয়ার্ল্ডে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটার অনুযায়ী আমরা একটা রিসার্চের মতো কাজ করেছি। সো আমাদের যে প্রজেক্ট মেইনলি বাংলাদেশের যে লজ আছে, পরে লিগ্যাল ডেটা আছে, এই রিলেটেড কারো যদি কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকে, তারা হচ্ছে আমাদের অ্যাপ আছে একটা, যেটাতে কোয়েশ্চেন করলে বাংলাদেশের যে লেটেস্ট যে আমরা ওপেনলি পাবলিকলি অ্যাভেলেবেল যে ডেটাগুলো আছে সেখান থেকে আমরা তাদেরকে আনসার করতে পারবো। বৃহৎ পরিসরে এমন সম্মেলনের আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন EATL এর ব্যবস্থাপনা পরিচালক M A মুবিন। বলেন, সম্মেলনের মাধ্যমে দেশ বিদেশের গবেষক, বিজ্ঞানী, ডেটা ও এআই নিয়ে কাজ করা পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানতে পেরেছে। মূল লক্ষ্য হচ্ছে এই কনফারেন্সের মাধ্যমে কিভাবে মানুষের লাইফকে এআই ইউজ করে ইজি করা যায়। বিশ্বের সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ব্যবহার হচ্ছে। এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা উপকৃত হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক লতিফুর খান। আমার ধারণা বাংলাদেশের ক্ষেত্রেও এগুলি প্রযোজ্য হবে, কারণ টেকনোলজি ইভলভিং বাংলাদেশে চলে আসবে। তারপর যেটা হবে যে তখন হয়তো বা কিছু কাস্টমাইজেশন করা লাগতে পারে, কিছু চ্যালেঞ্জ আছে আর কি লোকালি প্রতি দেশের জন্য, সেগুলি অ্যাড্রেস করতে হবে। আর যুক্তরাজ্যের সেলফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর মো সারাই মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্সের ব্যবহার ও প্রয়োগ সারা বিশ্বের আর্থসামাজিক অবস্থাকে বদলে দিচ্ছে। বাংলাদেশকেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এআই, মেশিন লার্নিং ও রোবোটিক্সের মতো প্রযুক্তি বাংলাদেশের অর্থনীতির গতি বদলে দিতে পারে। This is my second visit to Bangladesh.
I have noticed that this country is full of potential. It's just amazing. They're not using that potential at all. They need to get you have a lot of expertise, maybe around the world, but they need to work together with the people here and use these local amazing sources that you have in order to make things better. It's going to be great. 2024 সালে বৈশ্বিক উদ্ভাবন সূচকে 133টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম। 2 দিনব্যাপী এই সম্মেলন বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতা, আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করেন আয়োজকরা।